নমস্কার, শুরু করছি আর একটা নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আজকে আমাদের এখানে ওয়েদারটা একটু মেঘলা, আবার একটু রোদও উঠেছে, একটা অদ্ভুত ওয়েদার। আমরা এখানে জেনারেলি যখনই রাস্তায় বেরোই সবসময় ওই ওয়েদারটা দেখে চেক করে বেরোই, কখন কেমন ওয়েদার বোঝাটা খুব দায়। আজকে সুইডেনের ন্যাশনাল ডে 6 জুন। আমরা তোড়াতড়িতে আসার পর এখানে দেখছি অনুষ্ঠান হচ্ছে, তো দাঁড়িয়ে পড়লাম গান শুনতে। আপনারাও শুনুন সুইডিশ গান, আশা করছি ভালো লাগবে। Men går jag över ängarna där himmelen är vid, då säg mig ty händerna är tomma. Då säger mig i skördeskor i skördehandens tid, vem ger mig sitt hjärta som en blomma? Vem ger mig sitt hjärta som en glädje och en tröst, som en doft som ville leka mig om kinden? Att jag på mina stigar mot förgängelse och tröst inte räds för den yttersta grinden. Men går jag över ängarna där himmelen är vid, då säg mig ty händerna är tomma. Då säger nej i skördeskor i skördehandens tid, vem ger mig sitt hjärta som en blomma? Vem ger mig sitt hjärta som en glädje och en tröst, som en doft som ville leka mig om kinden? Att jag på mina stigar mot förgängelse och tröst inte räds för den yttersta grinden. Vem ger mig sitt hjärta som en glädje och en tröst, som en doft som ville leka mig om kinden? Att jag på mina stigar mot förgängelse och tröst inte räds för den yttersta grinden. Inte räds för den yttersta grinden. Inte räds för den yttersta grinden. Tack så mycket. I livets villervalla vi går på skilda håll. Vi möts och vi spelar vår roll. Vi möts och spelar vår roll. Och vi döljer våra tankar. আমরা এখানে দাঁড়িয়ে অনেক মানুষই ছিলেন, গান শুনছিলাম, বেশ ভালো লাগছিল। হ্যাঁ, সুইডেনে আছি অলমোস্ট 5 বছর, সব ভাষা হয়তো সব বুঝতে পারি না, কিন্তু একটা গান শুনলে তার সুরটা আমাদের জেনারেলি আকর্ষণ করে, ভালো লাগছিল। আপনারা জানেন সুইডেনের এই দিনটাকে 6 জুন, এটা কিন্তু আসলে এদের ফ্ল্যাগ ডে হিসেবেই এটা পরিচিত ছিল। তো এই দিনটাকে এরা আগে বলতো সিভেন্সকা ফ্ল্যাগান্স ডগ, আর এখন 1983 1983 সালে পার্লামেন্ট এটাকে ডিক্লেয়ার করে যে এটা সুইডিশ ন্যাশনাল ডে। সুইডেনে কিন্তু ন্যাশনাল ডেটা ভীষণ যে একটা বিশাল উদযাপন হয় সেরকম নয়, দেখিনি 5 বছরে। কিন্তু মিডসমারটা এরা সব থেকে বেশি সেলিব্রেট করে, ভীষণ সুন্দর। আপনারা অনেকেই আমার পুরনো ব্লগ দেখতে পারেন মিডসমার। আর লাস্ট ইয়ার আমরা গ্রুমসে গেছিলাম
এই 6 জুনটা জেঠিমা জেঠুর সাথে, সেইটাও ভিডিওটা দেখতে পারেন। দুটো গান শোনার পর আমরা বললাম একটু রোদ আছে, কারণ আজকে আবহাওয়া জানিয়ে দিয়েছে যে বৃষ্টি হবে। তো আমরা তাই একটু রেসিডেন্স তরিয়েতের দিকে হেঁটে যাব। তো যাওয়ার পথে এই গাড়িটার সাথে আবার দেখা হলো। এটা কিন্তু ভীষণ আকর্ষণের একটা জিনিস। আমরা গত 2 বছর ধরেই চড়েছি, ভীষণ আনন্দ লাগে এবং দুটো ভাষায় এটা বলে, ইংলিশে এবং সুইডিশে, যাতে সবাই বুঝতে পারে। অনেক ট্যুরিস্ট আসে জানেন তো। এই শহরটা কিন্তু ট্যুরিস্ট এবং ক্যাম্পিংয়ের একটা ভীষণ আকর্ষণের জায়গা। আগের দিন আমরা যখন স্কুদবেরিতে গেছিলাম, ওটা কিন্তু ফার্স্ট ক্যাম্পের মধ্যে পড়ে এবং বুমস্তাও খুব শিগগিরই ওটা খুলে যাবে। আমি জেঠিমা আর পলিদি এসছি। আমার ছোট্ট ফটোগ্রাফার, তিনি শুধু ফটো তুলে যাচ্ছেন একটি কাকের, তার সাথে তার বন্ধুত্ব হয়েছে, বলছে এই যা, এই আয়, অনেক কিছু তাকে তিনি বলে চলেছেন এবং তার ফটোও তুলছে। তিনি এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, সব মুভমেন্ট আর কি ক্যাপচার করছে। খুব খুশি। পলিদি আমাদের জন্য ওই সুইডিশ এক ধরনের স্যান্ডউইচ পাওয়া যায় হার্ড ব্রেড দিয়ে, সেটা আর বাটার মিল্ক নিয়ে এসছে। তো আমরা গল্প করছি আর সবাই মিলে বসে খাচ্ছি। আর ধিতাং কনস্ট্যান্ট কাকটাকে বলে যাচ্ছে এই যা, এই যা, কারণ কাকটা আমাদের কাছে এসে দাঁড়িয়ে রয়েছে, ওকে বিরক্ত করছে, ওর অস্বস্তি হচ্ছে। খাবারের জন্যই যা হয়। আর আমরা হঠাৎ করে এখানে যখন বসে গল্প করছিলাম, হঠাৎ শুনতে পেলাম আওয়াজ। তো আমরা ভাবলাম কি হলো, জেঠিমা পলিদি ওরা বললো এখানে তো প্যারেড হয়, মনে হয় এখান থেকে যাচ্ছে। তো সাথে সাথে আমরা সবাই মিলে মানে ছুটে এসেছি এটা দেখার জন্য। আপনারাও দেখুন আর আনন্দটা উপভোগ করুন, ভাগ করে নিলাম আপনাদের সাথে। প্যারেড দেখার পর আমরা এবার বললাম যে আমরা এবার তোরাতরিয়েতের দিকে আবার একটু হেঁটে যাই, কারণ এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই একদম সিটি সেন্টার। তো ধিতাং দেখছে, পলিদির সাথে কথা বলছে ওই কীরকম ভিডিওটা এসছে। তারপর আমরা এখানে বসে একটু ফটো টটো তুললাম টুকটাক। খুব সুন্দর লাগে এখানটা না, খুব সুন্দর সাজায়। প্রথমে এটা দেখে ভাবছি শিশির, তারপরে মনে হলো না আজকে তো বৃষ্টি হয়েছে, তাই জন্য। কি সুন্দর এই ফুলটা, খুব ভাল লাগে এই ফুলগুলো দেখতে। আর এইটা সামারেই পার্টিকুলার এগুলো দেখা যায়, এত ফুল এত সুন্দর সব কিছু। এইখানটা তোরাতরিয়েতে হেঁটে এসে দেখছি প্যারেডটা পুরো এখানটা ঘুরে, তরিয়েতেও কিছুক্ষণ বোধহয় দাঁড়িয়েছিল। প্রচুর মানুষের ভিড়, অসংখ্য মানুষ। এখানে তো সচরাচর এত মানুষ দেখা যায় না, একসাথে কোনো ভালো দিনে অনেক মানুষের দেখা মেলে, বেশ ভাল লাগছিল। তারপর আমরা সিটি সেন্টারের একটা দোকানে ঢুকলাম, একটু ঘুরে একটুক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা খেতে চলে গেলাম। খাওয়া দাওয়া আড্ডা দিয়ে এবার বাড়ির পথে। আমাদের এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন আমাদের ইউটিউব চ্যানেলটাকে। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন, প্লিজ আমাদের পেজটাকে ফলো করে দিন ভালো লাগলে। আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন। আসবো খুব শিগগিরই আর একটা নতুন ব্লগ নিয়ে। বললাম না, ওয়েদারটা একদম প্রেডিক্ট করা যায় না, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে বাইরে। এবার আমরা বাড়ি ফিরে যাব। খুব আনন্দ কাটলাম আমরা, আর কি কাটালাম। কেমন লাগলো আপনাদের ব্লগটা অবশ্যই লিখে জানাবেন।